মিশিগান রাজ্যের বাসিন্দারা আজ শুক্রবার 7 নভেম্বরের মধ্যে এই মাসের পূর্ণ স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প পেমেন্ট পেতে শুরু করবেন। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ফেডারেল ফান্ড হাতে পাওয়া মাত্রই সব বেনিফিট বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই রায়ে মিশিগানে স্ন্যাপ পেমেন্ট বন্ধ করতে পারেনি ট্রাম্প প্রশাসন। মিশিগান ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস বা MDHHS জানিয়েছে, তাদের স্ন্যাপ পেমেন্ট ভেন্ডরকে বলা হয়েছে যেন ফেডারেল অর্থ পাওয়া মাত্রই দ্রুত সুবিধাভোগীদের মধ্যে বেনিফিট বিতরণ শুরু করা হয়। যেসব উপকারভোগীরা সাধারণত প্রতি মাসের 3, 5 বা 7 তারিখে স্ন্যাপ পেমেন্ট পান, তারা ফেডারেল ফান্ড রাজ্যে পৌঁছানোর 2 দিনের মধ্যেই তাদের পূর্ণ পেমেন্ট পাবেন। অন্যরা তাদের নিয়মিত নির্ধারিত তারিখেই স্ন্যাপ সুবিধা পাবেন। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ USDA সতর্ক করেছিল, ফেডারেল সরকারের আংশিক বন্ধ বা শাটডাউন এর কারণে নভেম্বর মাসে তারা হয়তো স্ন্যাপ ফান্ডের মাত্র অর্ধেক পাঠাতে পারবে। তবে বৃহস্পতিবার এক বড় পরিবর্তনে রোড আইল্যান্ডের ফেডারেল বিচারক USDA-কে নির্দেশ দিয়েছেন যেন নভেম্বর মাসের সম্পূর্ণ স্ন্যাপ বেনিফিট অবিলম্বে বিতরণ করা হয়। বিচারক বলেন, USDA-এর পরিকল্পিত অর্থ কাটছাঁট স্ন্যাপ নির্ভর পরিবারগুলোকে জন্য মারাত্মক ক্ষতিকর হবে। রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের মধ্যে সবাই তাদের স্ন্যাপ বেনিফিট পেয়ে যাবেন।